সবার আমানত নিরাপদ পাবেন, আসল নিয়ে কোনো চিন্তার বিষয় নয় এখানে। এখনকার চাইতে বর্তমানে যে অবস্থা তার চাইতে এটা অবস্থা অনেক ভালো হবে। সরকারিকরণ হয়ে গেলে সরকারি দায়িত্বভার নিয়ে নিবে, কাজে এখানে চিন্তার কোনো কারণ নাই, ডিপোজিটাররা নিশ্চিন্তে থাকতে পারেন, এটুকুই আপনাদের মাধ্যমে আমি বলবো। এবং যতদিন পর্যন্ত আমরা নর্মাল ফ্লো অফ ফান্ডকে নিতে না পারি, স্বাভাবিক বিজনেস, সেটা কিন্তু আমাদের এই লেভেল অফ লেন্ডিংটাকে সাপ্রেস করে রাখবে। এটা টার্গেট অ্যাচিভ করলে হবে না, কারণ টার্গেট এবছরের টার্গেট 2.7%, হুইচ ইজ ভেরি আনএম্বিশিয়াস। আমার প্রবৃদ্ধি হবে লোনে অন্তত পক্ষে 6-8% হয়তো হবে। 8% হলে এখানে 2%, আমি আবার পিছিয়ে পড়ছি আরও। আমার মানে এগ্রিকালচারের যে হিস্সাটা সেটা কিন্তু তারা পাচ্ছে না, দ্যাটস দ্য বটম লাইন। এখন এগ্রিকালচারের গুরুত্ব নিয়ে আপনারা অনেকেই বলেছেন, সব এটা নিয়ে অস্বীকার করার কিছু নাই। যদিও সামগ্রিক অর্থনীতিতে 13% মতো আছে, কিন্তু এমপ্লয়মেন্টে এখনও 40% মতো এগ্রিকালচার বেসড, এবং এটা আমাদের একটা ব্যর্থতা। কারণ আমরা এখনও গ্রাম থেকে জনগোষ্ঠীকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সার্ভিস ওরিয়েন্টেড সেক্টর ইত্যাদিতে নিতে পারি নাই। সে কারণে এখানে কৃষি নির্ভরতা রয়ে গেছে। তো এখানে একটা ওভার স্টেটমেন্টও আছে। ওভার স্টেটমেন্টটা হচ্ছে যে অনেকেই কৃষির সাথেও জড়িত, আবার তারা কিন্তু গ্রামীণ অর্থনীতির সার্ভিস সেক্টরের সাথেও জড়িত। গ্রামীণ অর্থনীতি কিন্তু এখন আর কৃষি নির্ভর নয়। এখানে 40% গ্রামীণ অর্থনীতির 40% আসে কৃষি থেকে, 60% আসে নন ফার্ম অ্যাক্টিভিটি থেকে। কাজেই আমাকে বুঝতে হবে যে কৃষি কিন্তু আমি 40% যেটা কাকে আমরা বলছি তার একটা বড় অংশ কিন্তু নন ফার্ম অ্যাক্টিভিটির সাথে জড়িত গ্রামীণ অর্থনীতিতে। কাজে 40%টা ওভার স্টেট করছে এই জিনিসটাকে, সেটাকে আমাকে আমলে নিতে হবে। যাই হোক, আমি মনে করি যে আমাদের কতগুলো জায়গাতে ইন্টারভেনশন আরও ফার্দার করার স্কোপ আছে, এবং এটাকে গুরুত্ব সহকারে নিতে হবে। যেমন এগ্রিকালচারাল প্রাইসের স্টেবিলিটিটা খুবই দরকার। আমি জাস্ট বিশ্লেষণ করেছিলাম আমাদের যে মূল্যস্ফীতি হলো গত জুলাই মাসের যে মূল্যস্ফীতিটা, এটা একটা সিঙ্গুলার ফ্যাক্টর হচ্ছে চালের দাম বেড়ে যাওয়া, আর কোনো কিছু নাই। চালের দামটাকে যদি আমরা সরিয়ে রাখি ইন্ডেক্স থেকে, আমাদের সিপিআই 1% উপরে কমে যেত। দ্যাটস হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। যে কারণে একটা গ্যাপ তৈরি হচ্ছে, অর্থাৎ জনগণের যে পারসেপশন অ্যাবাউট ইনফ্লেশন সেটা কিন্তু স্থিতিশীলতা আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের নাম্বার বলতেছে যে ইনফ্লেশন বেড়ে গেছে গত মাসে, কিন্তু সেটা কিন্তু সাধারণ মানুষের ইসের মধ্যে পড়ে না। কারণ 99% অফ দ্য 99 না, মানে 100টা প্রোডাক্ট হলে একটা প্রোডাক্ট বাদ দিলে আর সবগুলোর দামই কিন্তু স্থিতিশীল বা কমেছে, কিন্তু একটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে, এবং সেটার কারণে আমাদের এই মূল্যস্ফীতির এই চাপটা আমরা অনুভব করছি। কাজে এই জায়গাটাতে আমাদেরকে আরেকটু নজর দিতে হবে কিভাবে এগ্রিকালচার সাপ্লাইটাকে আমরা প্রেডিক্টেবল করতে পারি। আমদানি নির্ভরতা আমাদের যায় নাই, যাবেও না, এবং আমদানিকে একটা প্রাইস স্টেবিলাইজেশন টুল হিসাবে ব্যবহার করতে হবে। যে জায়গাটায় আমি সরকার হয়েও বলবো সরকার ভুল করে, সেটা হচ্ছে আমদানি নীতিতে আমরা ওই বছরের শেষে যখন দাম বাড়ে তখন আমরা ছেড়ে দিই, আমদানি করতে দিই। আর এবং ওটা আগের থেকে তো আমি ছেড়ে দিতে পারি। কথাটা হলো, আমি সরকার বাংলাদেশের যে দাম আছে আমদানি বিদেশ থেকে দামের উপর আমি 20% ট্যাক্স বসিয়ে দিই, যে ইচ্ছা আনবে। বাংলাদেশের দাম কৃষকের কাছে 20%, বিশ্ব বাজারে চাইতে 20% বেশি তো হওয়ার দরকার নাই। এইটাতে কি এনশিওর করে আমরা আমদানি নীতিকে, আমরা এখনো কেস বাই কেস, ইয়ার বাই ইয়ার করতে গিয়ে যেটা হয়, ওই বছরের একটা সময় যায় চালের দাম, এবং তখন আমরা নড়ে চড়ে বসি, এবং বাই দ্য টাইম আমদানি আসে বছর শেষ, তখন নতুন চাল চলে এসছে। তো এই ভুলটা আমরা আবারও করতে যাচ্ছি। আমি এর ব্যাপারে কথাও বলেছি ফাইন্যান্স অ্যাডভাইজারের সাথে, যেটাকে আমাদের একটু দ্রুততার সাথে করতে হবে। তা না হলে পরে এখানে আমাদের যে মূল্যস্ফীতির প্রয়াস, সাপ্লাই সাইডটাকে আমরা কিন্তু ম্যানেজ করছি। কৃষি ঋণ আদায়ের নীতিমালার ক্ষেত্রে আমাদেরকে একটু ভাবে দেখতে হবে, বসতে বলবো আমাদের কর্তৃপক্ষকে, যেটাকে ক্রপ সাইকেলের সাথে সিনক্রোনাইজ করা। এটা স্ট্যান্ডার্ড লেন্ডিং প্র্যাকটিসের সাথে মিলানো যাবে না। একটা ক্রপ যদি আমার মিনিমাম 4 মাস লাগে, 120 দিনের নিচে কোনো ধান আসবে না, কোনো পাটও আসবে না,
আমাকে ক্রপ সাইকেল যদি 120 দিন হয়, 4 মাস, সাথে আমাকে বিক্রি করার জন্য আরও 2 মাস সময় দিতে হবে, তাহলে 6 মাসের একটা ক্রপ সাইকেল আমি করতে পারি। এবং এটা শুরুটা হবে ক্রপ আগে এবং 6 মাস সামনে রেখে তাকে দিতে হবে। এখানে 3 মাসের সাইকেল করলে এখানে কিন্তু কৃষকের জন্য এটা পরিবেশ বান্ধব হবে না, তার সাথে তার যে বিজনেস সাইকেলের সাথে এটাকে মিলাতে হবে আমাদেরকে। এটা আমাদের কৃষি ঋণের যে নীতিমালা সেখানে একটু পরিবর্তন করে আমরা এটা নিয়ে আসতে পারি খুব সহজে।